আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 24 নম্বর হাদিসের উপর। হাদিসটি মূল গ্রন্থ সহিহ মুসলিমের 2577 নম্বরে এসেছে। হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মহান, তার যে কত বিশালতা, তিনি যে এত বড়, এটা বোঝার অনুভূতি এবং কিভাবে আমরা এটা অনুধাবন করতে পারবো এ বিষয়ে তিনি কিছুটা দিক নির্দেশনা দিয়েছেন। এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলতে বোঝায় যে হাদিসে সরাসরি আল্লাহর বক্তব্য কোট করা থাকে। তো আমরা হাদিসটি জানি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি যা বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি, অন্যায় করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করো না, একে অপরের উপরে অন্যায় করো না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এটা আমি তোমাদের জন্য হারাম সাব্যস্ত করে দিলাম, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করবে না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট অবস্থায় আছো। ইল্লা মান হাদাইতুহু, তবে সেই পথ পায় যাকে আমি পথ প্রদর্শন করি। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো, আমি তোমাদেরকে পথ প্রদর্শন করব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত অবস্থায় আছো, আমি যাকে খাওয়াই সে ব্যতীত। ফাস্তাতইমুনি উতইমকুম, সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য সরবরাহ করব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সকলেই বস্ত্রহীন অবস্থায় আছো, তবে আমি যাকে বস্ত্র পরিধান করাই সে ব্যতীত। ফাস্তাকসুনি আসকুকুম, সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা, তোমরা রাত দিন ভর গুনার কাজে লিপ্ত থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি সকল গুনাহ ক্ষমা করতে সক্ষম। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা আমার ক্ষতি পর্যন্ত পৌঁছাতে পারবে না। ফাতাদুররুনি, আমার ক্ষতি করতে সক্ষম হও। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, আর আমার কোনো কল্যাণ করার জন্য তোমাদের সামর্থ্যে কুলাবে না, যাতে তোমরা আমার কল্যাণ করতে পারো। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে আমার বান্দারা, যদি তোমাদের সমস্ত পূর্ববর্তী মানুষ এবং পরবর্তী মানুষ, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের যত জিন রয়েছে এবং যত ইনসান রয়েছে সকলে, কানু আলা আতকা কালবে রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার মুত্তাকি তার মতো হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে এই সব মানুষের ভালো হয়ে যাওয়া আমার রাজত্বে কিঞ্চিত পরিমাণ বৃদ্ধি করবে না, মর্যাদা আমার একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কালবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা
যালিকা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, তোমাদের প্রথম শেষ ইনসান জিন্নাত সবাই যদি তোমাদের মধ্যকার সবচেয়ে খারাপ যে মানুষটা, যার অন্তর সবচেয়ে খারাপ, ওই মানুষের মতো হয়ে যায়, তাও আমার রাজত্বে কিঞ্চিত পরিমাণ কিছু ঘাটতি হবে না, কমতি পড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি, হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম শেষ সকলে এবং জিন ইনসান সকলে সবাই মিলে একটি বিশাল মাঠে উপস্থিত হয়, সমবেত হয়, ফাসআলুনি, তারপর সবাই যার যার আশা চাওয়া আমার কাছে চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, তারপর আমি প্রত্যেককে তার চাহিদা এবং চাওয়া অনুযায়ী দিতে থাকি। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখইয়াতু ইযা উদখিলাল বাহর, তাহলে আমার কাছে যা কিছু রয়েছে তা থেকে এর চেয়ে বেশি কিছু কমবে না, যতটুকু একটা সূচ সাগরে ডুবাইলে পানি থেকে কমে। অর্থাৎ একটা সূচ সাগরে ডুবাইলে যে পরিমাণ এক ফোঁটা পানি ধারণ ছাড়া আর কিছু নিয়ে আসতে পারে না, তো সমস্ত দুনিয়ার মানুষকে যা চায় সব দিলেও আমার কাছে যা আছে তা থেকে এর চেয়ে বেশি কিছু কমে না। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি যেটা করি সেটা হচ্ছে তোমাদের আমলগুলোর হিসাব করি। তোমরা কোন আমল করতেছো ভালো মন্দ এগুলো আমি লিখে লিখে রাখতেছি। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এরপর আমি তোমাদেরকে এটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেব। অর্থাৎ যে আমল তোমরা করবা ওই আমল অনুযায়ী তোমাদেরকে ফলাফল দেব। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, সুতরাং দুনিয়ার জীবনে হোক আর পরকালের জীবনে হোক, যে ব্যক্তি ভালো কিছু করতে পারবে, ভালো কিছু পাইবে, সে আল্লাহর প্রশংসা করবে। অর্থাৎ ভালো কিছু তার সামনে আসলে সে প্রশংসা করবে আল্লাহর। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর কেউ যদি এর ব্যতিক্রম কিছু পায়, অর্থাৎ কোনো কষ্টে পড়ে যায়, বিপদে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সে যেন নিজেকে ছাড়া আর কাউকে দোষারোপ না করে, কারণ সে নিজেই নিজের ক্ষতি করেছে, আল্লাহ তার কোনো ক্ষতি করেন নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা অত্যন্ত অপূর্ব একটা হাদিস। আল্লাহ যে কত মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জুলুমকে তিনি নিজের উপর হারাম করে দিয়েছেন, আর আমাদেরকে বলছেন বান্দারা তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। আফসোস, তারপরেও আমরা জুলুম ছাড়তে পারলাম না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। তারপর আল্লাহ বলছেন আমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না। সেই খাইতে পারে যাকে আমি খাওয়াই, সে পান করে যাকে আমি পান করাই, সেই পোশাক পরে যাকে আমি পোশাক পরাই। আর আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষ একত্র হলেও আমার কিঞ্চিত ক্ষতি করতে পারবে না, সারা দুনিয়ার মানুষ একত্র হলেও আমার কোনো উপকারও করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি সবচেয়ে ভালো মানুষে পরিণত হয় আমার মর্যাদা কিঞ্চিত বাড়বে না। সারা দুনিয়ার মানুষ যদি সবচেয়ে খারাপ মানুষের মতো হয়ে যায় আমার মর্যাদা কিঞ্চিত কমবে না। এরপর আল্লাহ বললেন যে আমার কাছে এত এত আছে, সারা দুনিয়ার মানুষ প্রথম শেষ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে যদি আমি তাদের চাওয়া পূরণ করতে থাকি, সাগরে সূচ ডুবালে যে পানি কমলো কিনা টের পাওয়া যাবে না, ওই রকম আমার কাছে যা আছে তার থেকে একটু কমেছে বলে টের পাওয়া যাবে না। আল্লাহ বললেন হে আমার বান্দারা, আমি যে জিনিসটার হিসাব করি সেটা হচ্ছে তোমাদের আমল, তোমাদের আমল, তোমাদের আমল। সুতরাং এই আমলগুলোর হিসাব অনুযায়ী আমি তোমাদেরকে ফলাফল দেব। ভালো যদি কিছু করো ভালো ফলাফল পাবা, তোমাদের জন্য জান্নাত হবে। আর যদি মন্দ কিছু করো মন্দ ফলাফল পাবা, তোমাদের জন্য জাহান্নাম হবে। আসুন তাহলে এই হাদিসটা আমরা একটু আমলে নেই, আমরা জুলুমকে পরিত্যাগ করি এবং আল্লাহর বড়ত্ব অনুধাবন করে আল্লাহর কাছে সবসময় নত হয়ে থাকি এবং ভালো কাজে সময় ব্যয় করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।